কিন্তু বেজায় অসভ্য লোক, কিনে খাইতে পারেন না আপনি? পাঞ্জাবি পায়জামা টুপি পরে লেবাস দাঁড়িয়ে ঘোরে না, এটা যে চাই চিন্তায় খান না? চাকরি বাকরি করতে পারেন না? কি অবস্থা ভাই, আপনি তো বেজায় অসভ্য লোক। আপনি আমার প্যাকেটে বিস্কুট নিতেছেন কেন? কিনে খাইতে পারেন না আপনি? কিনে খাইবেন কিভাবে? এই যোগ্যতা তো আপনাদের নাই। পাঞ্জাবি পায়জামা টুপি পরে লেবাস দাঁড়িয়ে ঘোরে না, এটা যে চাই চিন্তায় খান না? চাকরি বাকরি করতে পারেন না? করবেন কিভাবে? আপনি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করছেন, আপনারা কেই বা চাকরিতে নেবে? কি যোগ্যতা আছে আপনার কোনো যোগ্যতা আছে কাজ করার মতন? আমারে দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি, 70,000 টাকা স্যালারিতে আজকে জয়েন করতেছি, দেখেন। আর আপনি মাদ্রাসা লাইনে পড়াশোনা করে এরকম যে চাই চিন্তায় খাইতেছেন, দেন এদিকে। অসভ্য লোক। আচ্ছা ভাই, আপনি যে আলবারাকা ব্যাটারি হাউসে জয়েন করতেছিলেন, ওটার মালিকই আপনি। আর আপনার বিস্কুটটা সম্ভবত নিচে পড়ে গেছে, আর আপনি যে ওই বিস্কুটটা খাইতেছিলেন ওইটা আমার। তার মানে স্যার, আমি আপনার প্যাকেট দিয়ে ভাঙিয়ে বিস্কুট খাইছি, আর আপনার সাথে খারাপ আচরণ করছি, আর আপনি আমার কিছুই বললেন না? ভাই একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা। হয়তোবা আমার ওই প্যাকেটের বিস্কুটের ভিতরে কিছু বিস্কুটের রিজিক আপনার ছিল, তাই আপনি খাইছেন। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দুইটা জিনিস সবসময় পিছু পিছু তাড়া করে। এক হইছে তার রিজিক, আর এক হইছে মৃত্যু। এই দুইটা জিনিস সবসময় মানুষের পিছু পিছু তাড়া করে। এই জন্য আমি কখনোই আমার রিজিক নিয়ে আমি টেনশন করি না এবং চিন্তা ফিকিরও করি না, তাই আমি সবসময় এইরকমের চলি। আর আপনার আর একটা কথা মনে রাখবেন যে আপনার পড়াশোনা চাকরি কখনো রিজিক দিতে পারে না। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই রিজিকের ব্যবস্থা করেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার স্যার ক্ষমা করে দেন। আমি জানতাম না যে আপনি কোম্পানির মালিক স্যার। কিন্তু স্যার, আপনি এত বড় একটা কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও আপনি এরকম পাঞ্জাবি পায়জামা টুপি পরে ঘোরেন স্যার। ভাই একটা জিনিস মনে রাখবেন, পোশাক পরিচ্ছদ দিয়ে কখনো মানুষকে বিচার করা যায় না। আর পাঞ্জাবি পায়জামা টুপি পরে ঘুরলেই যে তারা মানুষের কাছ থেকে চাই চিনতে খায়, এই ধারণাটাও ভুল। আর আপনি আরো একটা জিনিস মনে রাখবেন, যারা মাদ্রাসায় পড়ে এবং যারা ইসলামিক লাইনে পড়াশোনা করে, এরাও আমাদের বাংলাদেশ এবং সমাজ গঠনে অনেক ভূমিকা রাখে। তাদের অনেক ভূমিকা আছে বর্তমান সমাজে। যেমন মিজানুর রহমান আজহারী, উনিও কিন্তু পাঞ্জাবি পায়জামা টুপি পরে সারা বিশ্ব করে, ঠিক আছে? তো এইটাই আপনি মনে রাখবেন যে পাঞ্জাবি পায়জামা পরলেই সে সাধারণ মানুষ বা অসাধারণ মানুষ না, সেও আমাদের সমাজেরই অংশ এবং তিনিও সমাজ গঠনে অনেক ভূমিকা রাখেন। স্যার, আমি আমার ব্যবহারে খুবই অনুতপ্ত স্যার, আমাকে মাফ করে দেন স্যার। এরপর থেকে আমি কাউকে আর খাটো করে কোনো কথা বলবো না, ছোট করেও কোনো কথা বলবো না স্যার। শুধুমাত্র আমাকে চাকরি থেকে বাদ দেবেন না স্যার। ভাই আমি আপনাকে প্রথমেই বলছি, রিজিকের মালিক আল্লাহ তাআলা। আপনার যে জায়গায় রিজিক আছে ওই জায়গা হবেই। আর ক্ষমা তো আমি আপনাকে প্রথমেই করে দিয়েছি, কারণ ক্ষমা মানুষের মহৎ। একটা কথা মনে রাখবেন, কাউকে পাঞ্জাবি পাজামা টুপি দেখে হেয় করে কথা বলবেন না। আর হিংসা পতনের মূল, এই কথাটা মনে রাখবেন। ভালো থাকবেন।